হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানভীর রয়েছি আজকে চায়নাতে। আর চায়নার পোষণের আপনাদেরকে একটা কথা বলবো। আমরা অনেকে চায়না আসার পরে খাবার দাবার নিয়ে আমরা প্রবলেমে পড়ি। এটা হচ্ছে একটা মুসলিম হোটেল। এখানে খাসির মাংস, ভেড়ার মাংস এগুলো পাওয়া যায়। আজকে আমরা রাতের ডিনারটা করবো এই জায়গায়। আর এখানে আজকের আয়োজন হচ্ছে বারবিকিউ আইটেম। এই জায়গাটাতে আপনারা দেখেন চাইনিজরা খুবই সুন্দর পরিষ্কারভাবে বারবিকিউর আয়োজন করা হয়েছে। এখানে খুবই পরিষ্কার থাকে তারা। এটা হচ্ছে একটা মুসলিম হোটেল। আর এই জায়গাটাতে দেখেন কাঁচা সবজি থেকে শুরু করে মাংস সব কিছু এখানে রাখা আছে খুবই সুন্দরভাবে। এবং এগুলো হচ্ছে সবজি এবং মাছ মাংস। এখানে রয়েছে আপনার বেশিরভাগ এটা হচ্ছে রসুন। দেখেন রসুনটাকে তারা খুবই সুন্দরভাবে রেখে দিয়েছে এই জায়গাটাতে। এবং এইটা হচ্ছে তাদের মাশরুম। তারা মাশরুমটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। এবং আমি এই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওই পাশে দেখেন আপনাদেরকে কি দেখাচ্ছি। এই জায়গাটাতে রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই জায়গাটাতে দেখেন আমরা আমাদের ইয়েতে আমরা বরবটি খেয়ে থাকি। এটা হচ্ছে সেই বরবটি। এই একটু তারা রেখে দিয়েছে এভাবে কেটে সুন্দর করে। আর এটা হচ্ছে পেঁয়াজ গাছের পাতা, অর্থাৎ কাঁচা পেঁয়াজের পাতা। এটাকেও তারা বারবিকিউ করে দিবে। বলতে বলতে আমরা চলে এসেছি, আমাদের বারবিকিউ হয়ে গেল। এই দেখেন মাছ, সামুদ্রিক মাছ এবং খাসির মাংস, ভেড়ার মাংস তারা আমাদেরকে বারবিকিউ করে দিয়েছে। এটা হচ্ছে একটা ফিশ সামুদ্রিক। এখন আপনাদেরকে ফিশটা দেখানো হচ্ছে। তারপরে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, যে সেই মাশরুমটা, যে মাশরুমটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, সুন্দরভাবে তারা বারবিকিউ করে দিয়েছে। এখানে দেখেন সেই রসুন, যে রসুনটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এরকম রসুনটাকে তারা বারবিকিউ করে দেয় এবং খেতেও খুবই মজা লাগে। আর এটা হচ্ছে সেই মাশরুম, এটা হচ্ছে বরবটি এবং এই টাইপের জিনিসগুলো খুবই সুন্দরভাবে খাওয়া যায়। আর চমৎকার বিষয় হচ্ছে আমরা দেশে বেগুন অনেকেই খাই না, পছন্দ করি না, বাট এখানে দেখেন এই বেগুনটা খাওয়ার পর বারবিকিউ করে দিয়েছে। খাওয়ার পর কোনো চুলকানি বা কোনো কিছু আমরা অনুভূত হয় নাই আমার চায়নাতে খাওয়ার পরে। এটা হচ্ছে আমাদের খাওয়ার শেষে, বারবিকিউ আয়োজন শেষে রাতে তারা আমাদের ঢাকায় যেরকম আউটে আমরা 300 ফিটে যাই এরকম একটা অংশ, সেই অঞ্চলে তারা নিয়ে গেছে এবং এখানে খুবই সুন্দরভাবে তারা এই ঘরগুলোকে সাজিয়ে রেখেছে। আমরা যদিও রাত বাজে, তাদের দেশীয় টাইমে 12:30, কোনো মানুষ নেই তেমন, শুধু আমরা গিয়েছিলাম। তো এই হচ্ছে সেই জায়গাটা, সবগুলো তাঁবু, প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডার ভিতরে এই মানুষগুলো এখানে বাইরের বাতাস এবং ইয়ে থেকে মুক্ত হওয়ার জন্য এই তাঁবুর ব্যবস্থা। এবং এখানে একটা খোলা তাঁবু দেখতেছেন আপনারা, বিশাল বড়। আমাদের জন্য যে জায়গাটা সাজানো হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুবই চমৎকার একটা জায়গা। ওই যে দেখা যাচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটাতে আমাদেরকে তাঁবু করে দিচ্ছে, এই যে সেই জায়গা। যাই হোক, বলতে হয় তারা আমরা আসার কারণে ফরেনার দেখে তারা একটা আতশবাজির আয়োজন করেছে। খুবই ভালো লেগেছিল যে এই আতশবাজিটা, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এবং দেখবেন তারা চমৎকারভাবে সেই আয়োজনটা করেছে। দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হচ্ছে সেই আতশবাজির আয়োজন, যেটা আমরা যাওয়ার কারণে তারা খুবই সুন্দরভাবে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এইটুক তারা আয়োজন করেছিল হঠাৎ করে। যাই হোক, ধন্যবাদ তাদেরকে এই আয়োজনের জন্য। অবশেষে খাবারের স্থান থেকে বিদায় নিব এবং দেখেন ট্রাকটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো পরিবেশে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।